যুদ্ধ থেমেছে, তবে নতুন চ্যালেঞ্জের মুখোমুখি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সামরিক নেতৃত্বের শূন্যতা পূরণ আর অর্থনীতি জাগিয়ে তোলাই বড় দুশ্চিন্তার কারণ। বিস্তারিত জেনে নেব প্রতিবেদনে। ইরান ইসরায়েল যুদ্ধের তাণ্ডব কিছুটা স্থিমিত, তবে যুদ্ধ শেষে বড় প্রশ্ন, এবারে কি করবে তেহরান? বিশ্লেষকরা বলছেন, যুদ্ধ শেষে বড় চ্যালেঞ্জের মুখে ইসলামী প্রজাতন্ত্র এবং তার ৮৬ বছর বয়সী সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। দেশটির প্রথম চ্যালেঞ্জ হিসেবে সামনে এসেছে সামরিক বিপর্যয়ের শঙ্কা। ইসরায়েলের ধারাবাহিক বিমান হামলায় ধ্বংস হয়েছে ইরানি বিপ্লবী গার্ডের সিনিয়র লিডারশিপ। টান ধরেছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ভান্ডারেও। মার্কিন বাংকার ব্লাস্টার বোমার আঘাতে আংশিক ক্ষতিগ্রস্ত পারমাণবিক অবকাঠামো, যদিও সে ক্ষতির প্রকৃত মাত্রা নিয়ে রয়েছে বিতর্ক। সিনিয়র নেতাদের প্রাণহানি চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে নিরাপত্তার ব্যর্থতার চিত্র। ফলে তেহরানে ইসরায়েলি গোয়েন্দা সংস্থার গভীর অনুপ্রবেশ এখন ইরানি প্রশাসনের জন্য বড় দুশ্চিন্তা। এসএমসি ওটসালাই এলো আরো উন্নত নতুন প্যাকে, জীবন বাঁচায়, জীবনকে এগিয়ে নিয়ে যায়। এছাড়া যেভাবে একের পর এক সামরিক ও পরমাণু বিজ্ঞানীদের টার্গেট করে হত্যা করেছে ইসরায়েল, তাতে ইঙ্গিত স্পষ্ট, ভিতর থেকে তথ্য পাচার হয়েছে। এই বিশ্বাসঘাতকদের খুঁজে বের করাই এখন খামেনির শীর্ষ অগ্রাধিকার। ইরান গেল ২ দশক ধরে মধ্যপ্রাচ্যে একাধিক মিলিশিয়া ও রাষ্ট্রকে নিয়ে তৈরি করেছিল অ্যাক্সিস অব রেজিস্ট্যান্স, যার লক্ষ্য ছিল নিজেদের সীমানা থেকে যুদ্ধ দূরে রাখা। তবে হিজবুল্লাহ, হামাস সহ বেশিরভাগ গোষ্ঠী আজ ক্ষতবিক্ষত, যার সংস্কার এখন আরও একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। দেশের ভেতরে যুদ্ধ পরবর্তী পরিস্থিতি আরও ভয়াবহ। যুদ্ধের সময় সাময়িকভাবে বন্ধ হয়ে গিয়েছিল তেহরানের স্টক মার্কেট, মুদ্রা বিনিময় কেন্দ্র। রিয়ালের মান এখন ডলার প্রতি প্রায় $1.5 দাঁড়িয়েছে। ক্ষতিগ্রস্ত হচ্ছে ছোট ব্যবসা, বাড়ছে বেকারত্ব। আরেকটি আর্থিক ধস সামলানোই হতে পারে আরেকটু বড় চ্যালেঞ্জ। যুদ্ধের মাঝেই হামলার শঙ্কায় খামেনি চলে যান গোপন আশ্রয়ে। পুরো যুদ্ধকালীন সময়ে মাত্র 2 বার ভিডিও বার্তা দিয়েছেন তিনি। যুদ্ধ শেষে বেঁচে ফিরলেও সামনে এসেছে এক বড় প্রশ্ন, তার পরে কে? তার ছেলে নাকি নাতি, নাকি সম্পূর্ণ ভিন্ন কেউ? পরবর্তী নেতৃত্ব নির্ধারণের একটি চ্যালেঞ্জও সামনে মাথাচাড়া দিতে পারে তেহরানে। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24।